জন্ম নিয়ন্ত্রণ করা ইসলামে জায়েজ আছে কি? জন্ম নিয়ন্ত্রণ করা ইসলামে জায়েজ আছে কি নেই? এই প্রশ্নের উত্তর হলো জন্ম নিয়ন্ত্রণ এটা যদি হয় যৌক্তিক এবং গ্রহণযোগ্য শরিয়া গ্রাহ্য কোনো কারণে তাহলে সেটা জায়েজ আছে, কিন্তু সেটা অস্থায়ী পদ্ধতি হলে তখন জায়েজ হবে। স্থায়ীভাবে জন্ম বিরতিকরণ বা জন্ম নিয়ন্ত্রণ করা এটা কোনো অবস্থাতে ইসলামে জায়েজ নাই। আমি ব্যক্তিগতভাবে এরকম মানুষকে চিনি যে মাত্র 2টা সন্তান ছিল, এরপরে লাইগেশন করে ফেলেছেন, স্থায়ীভাবে জন্ম নিয়ন্ত্রণ করে ফেলেছেন, আর সন্তান হবে না, রাস্তা একেবারে বন্ধ করে ফেলেছেন। এখন আল্লাহর কি ফয়সালা, ওই 2 সন্তানের মধ্যে দেখা গেল যে এক সন্তান মারা গেছে রোড অ্যাক্সিডেন্টে, আরেক সন্তান বেঁচে ছিল, মেয়ে, তাকে বিয়ে দেওয়া হয়েছে, কিন্তু সংসারে অশান্তির একটা পর্যায়ে গিয়ে সেও সুসাইড করে মারা গেছে। এই ভদ্রলোক ভদ্র মহিলা নিঃসন্তান, এখন অগাধ টাকা পয়সা, কোটি কোটি টাকার মালিক, কিন্তু সন্তান আর নাই। ইসলাম কেন কোনো কিছুকে নিষেধ করে সেটা বুঝতে আমাদের হয়তো 200, 500, 1000 বছরও লাগতে পারে, কিন্তু ইসলাম এমন কিছু বলে নাই যেটার মধ্যে আমাদের কল্যাণ নাই। এমন কোন নির্দেশ ইসলাম দেয় নাই যে নির্দেশ পালন করলে আমাদের ক্ষতি হবে। আমাদের কল্যাণেই সকল আদেশ এবং নিষেধ দেওয়া হয়েছে। অতএব স্থায়ীভাবে জন্ম নিয়ন্ত্রণ করা ইসলামে কখনো জায়েজ। হ্যাঁ, অস্থায়ী জন্ম নিয়ন্ত্রণ করা জায়েজ হতে পারে। সেটা কখন? সেটা যদি এই জন্য হয়, ধরুন আপনার স্ত্রী